ভারতের সাথে বড় একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, কেননা বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের পেন্টাগনের একটি রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া আশেপাশে যে বর্ডার অঞ্চল রয়েছে প্রায় ৩,৫০০ বা তার থেকে বেশি পরিমাণ বর্ডার অঞ্চলে চীন প্রায় ১ থেকে ১.৫ লাখ সৈন্যর মতো মোটামুটি মোতায়েন করে রেখেছে। এই সৈন্যগুলোর হাতে মোটামুটি ভারী ধরনের সমরাস্ত্র, এমুনেশন এবং সার্ফেস টু এয়ার বিভিন্ন ধরনের রকেট লঞ্চার সিস্টেম, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভারতে অ্যাটাক করার মতো ভারী ভারী যে ধরনের সমরাস্ত্রের প্রয়োজন, আর্মড ভেহিকল থেকে শুরু করে সব ধরনের সমরাস্ত্র মোতায়েন করা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আসলে ইন্ডিয়ার সাথে বর্তমানে চীনের যে সম্পর্ক ছিল সেটা ধীরে ধীরে ভালো হওয়ার একটা সম্ভাবনা ছিল, কেননা বর্তমান সময়ে চীনের সফরে ছিল ইন্ডিয়ার যে ডিফেন্স উপদেষ্টা, তিনি মূলত এই ধরনের সফরে চীনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করার জন্য চীনের সাথে মোটামুটি কাজ করে যাচ্ছিলেন। একই সাথে বর্তমান সময়ে ব্রিক্স এর বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মোদি এবং শি জিনপিং এর মধ্যে যে সম্পর্ক ছিল তা অনেকটাই স্বাভাবিক হওয়া শুরু করেছিল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার চেষ্টা করছিল ইন্ডিয়া, এবং একই সাথে চীন এবং রাশিয়ার সাথে বন্ধুত্ব বৃদ্ধি করার মাধ্যমে এই অঞ্চলে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার একটা পরিকল্পনা ছিল। তবে বর্তমান সময়ে পেন্টাগনের এই রিপোর্টের মাধ্যমে মূলত এই জিনিসটা স্পষ্ট হয়ে যায় যে চীন তাদের যে ধরনের আচরণ বাহিরে প্রকাশ করুক বা বন্ধুত্ব যে ধরনের তারা শো অফ করুক, কিন্তু বর্তমান সময়ে তারা আসলে ইন্ডিয়ার সাথে কি ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটা আসলে গ্রাউন্ড থেকে বোঝা যায়। কেননা পূর্বে ভারতের সাথে চীনের যে যুদ্ধটা হয়েছিল ১৯৬২ সালের দিকে, সেই সময় চীন এবং ইন্ডিয়ার মধ্যে ভালো সম্পর্ক বর্তমান ছিল অনেকটা কূটনৈতিক পর্যায়ে। তার পরবর্তীতে হঠাৎ করেই ইন্ডিয়ার উপর আক্রমণ করে বসে চীন। এ থেকে বোঝা যাচ্ছে যে চীন আসলে পুরোপুরিভাবে একটি অনির্ভরশীল দেশ। বলতে গেলে তারা কখন কি ধরনের পদক্ষেপ নেয় এই জিনিসটা আসলে ভারত বুঝতে পারে না। তো এই জিনিসটি মাথায় রাখার মাধ্যমে বর্তমান সময়ে ভারত এই জিনিসটি মাথায় রাখার মাধ্যমে যে চিন্তা করছে যে তারা চাচ্ছে চীনের সাথে যদি মৌখিকভাবে ভালো সম্পর্ক বজায় থাকে, তারপরেও তারা আসলে পুরোপুরিভাবে সামরিকভাবে চীনের উপর মোটামুটি ডমিনেন্স করার জন্য চীনের পাশাপাশি তারাও আসলে সীমান্তে বিভিন্ন ধরনের সৈন্য বজায় রাখবে বা মোতায়েন করে রাখবে। এ থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে চীন এবং ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা যেদিকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ছিল সেটি আসলে খুব দ্রুত স্বাভাবিক হচ্ছে না। অন্যদিকে চীন তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোর জন্য মোটামুটি একটি বড় যুদ্ধের প্রস্তুতি রেখে গিয়েছে। এই প্রস্তুতিটা মূলত তারা তাইওয়ানকে কেন্দ্র করে সবচেয়ে বেশি নিচ্ছে। অন্যদিকে তাইওয়ানের সাথে সাথে ফিলিপাইনের মতো যে দেশের সাথে আসলে চীনের সবচেয়ে বেশি দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে বর্তমান সময়ে ফিলিপাইন আমেরিকার কাছ থেকে বিভিন্ন ধরনের মিসাইল সিস্টেম ক্রয় করছে, ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল ক্রয় করেছে। অন্যদিকে তাইওয়ানের পাশাপাশি আরেকটি দেশ রয়েছে যারা চীনের সাথে একটি বড় যুদ্ধের সম্ভাবনা নিয়ে শঙ্কিত, এই দেশটি হচ্ছে জাপান। পেন্টাগন এই ৩-৪টি দেশকে নিয়ে আসলে মোটামুটি একটি বড় রিপোর্ট পাবলিশ করেছে, যেখানে চীনকে এই সবকটি দেশের উপর আগ্রাসন চালানোর একটি সম্ভাবনা রয়েছে এবং চীন একটি বড় যে যুদ্ধের পরিকল্পনা করছে সেটিও স্পষ্ট করার চেষ্টা করেছে পেন্টাগন। বিশেষ করে আমেরিকার পেন্টাগন, যেটি হচ্ছে আমেরিকার সৈন্যদের বা আমেরিকা সেনাবাহিনীর সবচেয়ে বড় দফতর বা কেন্দ্র, এখান থেকে যে রিপোর্টটি পাবলিশ করা হয়েছে তাতে বলা হয়েছে চীন তাদের আশেপাশে যে দেশগুলো রয়েছে তাদেরকে কেন্দ্র করে অনেক বড় বড় মিসাইলের উপর যেমন গবেষণা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের নিউক্লিয়ার যে বিভিন্ন ধরনের কনভেনশনাল মিসাইল রয়েছে অর্থাৎ নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করে রয়েছে। বর্তমান সময়ে প্রায় ৫০০-এর কাছাকাছি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে চীনের কাছে এবং ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা প্রায় ১,০০০ ছাড়িয়ে যাবে। অর্থাৎ চীন ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী তাদের যে নিউক্লিয়ার সক্ষমতা রয়েছে তাকে আরো বেশি বৃদ্ধি করবে এবং একই সাথে আশেপাশে যে দেশগুলো রয়েছে চীনের আশেপাশে এই দেশগুলোকে মোটামুটিভাবে চাপে রাখার জন্য তারা যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে বর্তমান সময়ে আমেরিকার সাথে চীনের যে সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে তাইওয়ানকে কেন্দ্র করে। তাইওয়ানের জন্য মূলত যুক্তরাষ্ট্রের সাথে চীনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাইওয়ান একটি বড় আগ্রাসনের পরিকল্পনা ছিল অনেকদিন ধরে এবং এর একটি সঠিক সময়ের অপেক্ষায় রয়েছে চীন। যখন যুক্তরাষ্ট্র কিছু অন্যান্য দেশে বড় বড় যুদ্ধে ব্যস্ত থাকবে সেরকম একটি সময় হয়তো চীন পুরোপুরিভাবে তাইওয়ানের উপর আক্রমণ করতে পারে। একইভাবে আরেকটি ব্যাপার হতে পারে চীন যখন অর্থনৈতিকভাবে অনেকটাই শক্তিশালী হয়ে যাবে যে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করতে পারবে, যেটি হতে পারে ব্রিক্সের মাধ্যমে অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম বা বিভিন্ন ধরনের পেমেন্টের মেথড ডেভেলপমেন্ট করা এবং ব্রিক্সের নিউ একটি কারেন্সি ডেভেলপমেন্টের মাধ্যমে চীন যখন অর্থনৈতিকভাবে পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যাবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা চীনের উপর আসতে পারবে না সহজে, সে সময় হয়তো চীন আসলে পুরোপুরিভাবে তাইওয়ান আক্রমণ করতে পারে। অর্থাৎ চীনের এই পরিকল্পনা রয়েছে অনেকটা অদূর ভবিষ্যতেই, বিশেষ করে ৫ বছর বা ৭ বছরের মধ্যে এটি হতে পারে, কেননা চীন ৫ থেকে ৭ বছরের মধ্যে ব্রিক্সের মাধ্যমে আসলে অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়ে যাবে, ব্রিক্সের নিজস্ব কারেন্সি লঞ্চ করে ফেলবে এবং একই সাথে ব্রিক্সের একটি নিজস্ব পেমেন্ট সিস্টেম যেটা আমেরিকা, যার মাধ্যমে আসলে সুইফট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আমেরিকা আসলে প্রত্যেকটি দেশের উপর ইরান থেকে শুরু করে চায়না বা হচ্ছে রাশিয়ার উপর স্যাংশন দেয়, এই স্যাংশনগুলো দিতে পারবে না। তো এই ধরনের একটি সিস্টেম যখন ডেভেলপ করে ফেলবে ব্রিক্সের মাধ্যমে এবং ব্রিক্সের কারেন্সির মাধ্যমে, তখন চীন পুরোপুরিভাবে তাইওয়ানে আক্রমণ করার একটি বড় পরিকল্পনা নিয়ে বর্তমান সময়ে তাদের যে মিলিটারি বিল্ড আপ রয়েছে বা মিলিটারি যে সক্ষমতা রয়েছে তাকে আরো বেশি বৃদ্ধি করছে। এবং এর পাশাপাশি তাইওয়ানের পাশাপাশি আর যে দেশগুলো এর হুমকিতে থাকবে সেটা হচ্ছে ইন্ডিয়া বা ফিলিপাইনের মতো দেশগুলো বা জাপানের মতো দেশগুলো। তো বোঝা যাচ্ছে অদূর ভবিষ্যতে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, একই সাথে তাইওয়ানের সাথে একটি বড় সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে বোঝা যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়া আপনারা কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।